মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা কখনো কোনোদিন মহিষাসুর বলিনি, কিন্তু একজন টাকমাথা মানুষ, চোখে চশমা, হাতে লাঠি, সেরকম মহিষাসুর কি হতে পারে? আপনারা সবরমতী আশ্রমে যাবেন, সেখানে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। গান্ধীর অপকর্ম, গৌতম বাবুর লেখা বই, সেটা পড়বেন। গৌতম সরকার সম্ভবত। এবং একাধিক তথ্য রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে সবরমতী আশ্রমে তিনি সেখানে কিন্তু যোগ ব্যায়াম বা সাধনার নামে আজকে দেখা যাচ্ছে ওনার যে সাধনা তাকে তো বিকৃত কাম বলে অনেকে নির্দেশ করছে। মহাত্মা গান্ধীকে নিয়ে অ্যালার্জি হচ্ছে চন্দ্রচূড় গোস্বামী। তার সঙ্গে বসে যতটুকু জানা যায় কিংবা তিনি যা বলেন, সত্যি আমাদের তো কোনোদিন চিন্তায় আসে না মহাত্মা গান্ধীর ওপর এত রাগ কেন? না, মহাত্মা গান্ধীকে আমি শ্রদ্ধা করি এবং যারা শ্রদ্ধা করে তাদের প্রত্যেকেই স্বাগত। কিন্তু আমরা যদি সত্যি আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি হৃদয় দিয়ে ভালোবাসি, তাহলে এই যে ব্যক্তি, এই আপনার হাতে লাঠি, চোখে চশমা, সেটা ঘটনাচক্রে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার ওপরে মানুষের রাগ এবং ঘৃণা আসা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ গান্ধী যে কাজ করেছে ভারতবর্ষের সাথে, গান্ধী যে কাজ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে, ভগৎ সিং এর সাথে, তার জন্য ভারতের মাটি মোহনদাস করমচাঁদ গান্ধীকে কোনোদিন ক্ষমা করবে না। মানে এত রাগ আপনার? রাগটা আমার নয়, রাগটা সারা ভারতবর্ষ, সারা ভারতবাসীর। আজকে যারা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আজকে আমরা যদি ভাবের ঘরে চুরি না করে প্রশ্ন করি যে বলুন তো আজকে আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হারিয়ে ফেলতে হলো কেন? আজকে কার বা কাদের চক্রান্তে? আপনি যে সাবজেক্টটা এসেছেন মহাত্মা গান্ধী নিয়ে আপনি একবার পুজোর সময় একটা কেলেঙ্কারি করে ফেলেছিলেন, মহিষাসুরের মূর্তি। এটা আপনার কি ইন্টেনশনাল ছিল? দেখুন, আবারও বলছি, মোহনদাস করমচাঁদ গান্ধীকে আমরা কখনো কোনোদিন মহিষাসুর বলিনি, কিন্তু একজন টাকমাথা মানুষ, চোখে চশমা, হাতে লাঠি, সেরকম মহিষাসুর কি হতে পারে না? আজকে আপনার মতো যদি কেউ টুপি পরে থাকে, আপনার চোখটা সুন্দর আর আপনার ওই সাদা চশমা, আর আপনার মতো গোফের যদি কোনো মহিষাসুরের সাথে মিল পাওয়া যায়, তাহলে আপনি কি গিয়ে আপনি কমপ্লেন করবেন যে ওটা আপনাকে করা হয়েছে? মোহনদাস করমচাঁদ গান্ধী যে অন্যায় করেছে, আমরা যখনই মানুষ প্রশ্ন তুললো, আমরা বলেছি বারংবার যে আমরা ওনাকে মহিষাসুর করিনি, কিন্তু দিস ম্যান ক্যান নেভার বি দ্য ফাদার অফ আওয়ার নেশন। अगेन आई रिपीट, মোহনদাস করমচাঁদ গান্ধী ক্যান নেভার বি দ্য ফাদার অফ আওয়ার নেশন। তার কারণ যে ভারতবর্ষের মাটিতে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, ভীমবেটকা কেভ ইতিহাস সার্চ করলে দেখা যাবে আমাদের 1 লক্ষ বছরের পুরনো আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের জাতীয়, আমাদের বিন্যাস, সেই দেশের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী একজন 160-70 বছর আগে জন্মানো মানুষ। তার আবার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন প্রশ্নের ঊর্ধ্বে নয়। এইরকম একজন মানুষকে জাতির জনক মানতে হবে কেন? এটা ভারতবর্ষে আজ পর্যন্ত কখনো কোনো রেজলিউশন পাস হয়নি। আমাদের দেশ স্বাধীনের জন্য যে তার সারা জীবনটা বলিদান দিয়ে গেছেন, তিনি কিন্তু নিজের জন্য কিছু করে যাননি, তিনি দেশের জন্য করেছেন। মোহনদাস করমচাঁদ গান্ধী কিভাবে তার জীবন বলিদান দিয়েছেন, আপনারা সবরমতী আশ্রমে যাবেন, সেখানে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। গান্ধীর অপকর্ম, গৌতম বাবুর লেখা বই, সেটা পড়বেন। গৌতম সরকার সম্ভবত। এবং একাধিক তথ্য রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে সবরমতী আশ্রমে তিনি সেখানে কিন্তু যোগ ব্যায়াম বা সাধনার নামে আজকে দেখা যাচ্ছে ওনার যে সাধনা তাকে তো বিকৃত কাম বলে অনেকে নির্দেশ করছে। সেখানে আপনি করতে পারেন কিংবা অন্যরা করতে পারে, অ্যাকচুয়াল তো তা নয়। সেটা তো আপনি বলছেন। আজকে আপনার রাম রহিম, কেউ যদি তাকে জাতির জনক বলে মানতে চায়, সেটা তো ভারতবর্ষ মেনে নেবে না। আজকে রাম রহিম যে কাজটা সেখানে করছিলেন, সেই ঘুরপথে তো সেরকমই প্রশ্ন উঠেছে গান্ধীর সম্পর্কে। আজকে রাম রহিম নামে যে অ্যারেস্ট হয়েছিল সে কিন্তু অন্য ভণ্ড একজন। আর তো গান্ধীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার নাতির বয়সী বা নাতনি, তার নিজের নাতনি, এবং সেই রকম মেয়েদেরকে উইদাউট ড্রেসে তার সাথে স্নান করতে হচ্ছে, তার সাথে রাত্রি যাপন করতে হচ্ছে, আর তিনি নাম দিচ্ছেন যেটা হচ্ছে নাকি যোগব্যায়াম বা আসনের পাঠ। অনেকে তো এমন কথাও বলেন যে কেন বারবার করে ওনাকে ক্ষমা চাইতে হয়েছে এবং কম্প্রোমাইজ করতে হয়েছে নেহেরুর কাছে। নেহেরু যখন কোনো অন্যায় করতে চেয়েছে, গান্ধী হয়তো মনের থেকে সেটা মেনে নিতে চাননি, কিন্তু তাকে বাধ্য হতে হয়েছে। তার কারণ গান্ধীর এই সমস্ত কাজকর্মের তথ্য বা এভিডেন্স নাকি অনেকে লোকে বলে নেহেরুর কাছে ছিল, এবং সেই জন্যই নেহেরুদের চাপে গান্ধী কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আজকে বলুন না কাদের জন্য নেতাজিকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হলো? কেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু নয়? আজকে যখন ভগৎ সিং এর ফাঁসি হলো, তখন এই মোহনদাস করমচাঁদ গান্ধীর কি ভূমিকা ছিল?
মোহনদাস করমচাঁদ গান্ধী ইংরেজদের কাছে চিঠি দিয়েছিল রীতিমতো, এবং সেই চিঠিটা পরবর্তীকালে তিনি যে ভণ্ড নাটকটা করেছিলেন যে আমি ইংরেজদের কাছে চিঠি দেব যেন আপনার একে ছেড়ে দেওয়া হয় আপনার ভগৎ সিং জিকে, কিন্তু পরবর্তীকালে আমরা সময় যখন দেখলাম যে সেই যখন ফাঁসি দেওয়া হয়ে গেছে তার পরবর্তীকালে সেই চিঠিটা পাঠানো হচ্ছে, এবং পরোক্ষভাবে কংগ্রেস এই গান্ধী এবং তার যারা ক্লোজ যারা ব্যক্তিত্ব ছিল তারা চেয়েছিল যে যাতে ফাঁসি হয়ে যায় ভগৎ সিং এর, তার কারণ ভগৎ সিং যদি বেঁচে থাকেন তাহলে তখন কিন্তু এই যে ছদ্ম সেকুলারিজম, এই যে আজকে গান্ধীর প্রতি মানুষের যে কি বলবো বর্তমানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ফাদার অফ আর নেশন, আজকে সেই সময় অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করার যে প্রবণতা, যে মানসিকতা যেটা গান্ধী ধীরে ধীরে তৈরি করেছেন, সেই সময় ভগৎ সিং যদি বেঁচে থাকতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস বা আমাদের স্বাধীনতা কিন্তু অন্য পথে যেত, আমরা আমাদের শক্তি আমাদের ক্ষমতা দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে পারতাম। স্বাধীনতা ঠিকঠাক আছে তো, আমরা আস্তে আস্তে পাড়ার দোকান থেকে শপিং মলে চলে এসেছি, আমরা ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, আমরা ক্ষমা ঘেন্না করে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গিয়েছে এবং সেই লজ্জা আমাদেরকে আজও বহন করতে হয়, এটা হওয়ার কথা ছিল না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা একই সাথে মালা দিই, সেই হাতে আমরা গান্ধীকেও মালা দিচ্ছি বা নেহেরুকেও মালা দিচ্ছি, ধিক্কার জানাই এরকম মানসিকতাকে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে আমরা ভারতবর্ষ থেকে হারিয়ে ফেললাম, এই সমস্ত আমরা কি জানি না যে ত্রিপুরী কংগ্রেসে এবং হরিপুরা কংগ্রেসে যখন গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে নেতাজি যখন হারিয়ে সভাপতি হলেন, কি মন্তব্য করেছিলেন গান্ধী, যে এখানে সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়, সেই জন্য সুভাষকে যাতে কোনো রকম ভাবে কোনো রকম সহযোগিতা না করা হয়, এবং এই পেছন থেকে ছুরি মারার ফলে আজকে সুভাষচন্দ্র বোস কিন্তু তিনি ইলেক্টেড হওয়ার পরেও তিনি কিন্তু সরে গেলেন, তিনি কিন্তু বাধ্য হলেন। এবং আমাদের এই রাজভবনেই যখন ক্লেমেন্ট এটলি এসছেন আমাদের ইংরেজ সরকারের প্রতিনিধি, সেই সময় আমাদের আপনার ইংল্যান্ডের যিনি প্রতিনিধি এবং আমাদের যিনি ইংরেজ সরকারের যিনি মাথা বা হেড, ক্লেমেন্ট এটলি যখন বলছেন এখানকার ইংরেজদের প্রতিনিধিকে যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো কেন, কার জন্য, উত্তর কি ছিল জানেন তাদের মধ্যে? তিনি বলেছিলেন যে ডিউ টু নেতাজি সুভাষচন্দ্র বোস। তখন বলা হচ্ছে তাহলে গান্ধীর ভূমিকা কি? ক্লেমেন্ট এটলি ব্যঙ্গাত্মকভাবে হেসে উত্তর দিচ্ছেন মিনিমাল, ভেরি ভেরি মিনিমাল। এটা ইংরেজরা পর্যন্ত জানে। আজকে আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরাই তো প্রথম দাবি তুলেছি যে টাকায় মোহনদাস করমচাঁদ গান্ধীর ছবি নয়, আমরা চাই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভগৎ সিং এর ছবি আনতে হবে, এবং তার জন্য আমাদের চাপে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে যে ইন্ডিয়ান ডিজিটাল কারেন্সি, তার থেকে কিন্তু গান্ধীর মুখ সরিয়ে সেখানে কিন্তু আমাদের অন্য ছবি আনা হয়েছে। তো আমাদের স্থির বিশ্বাস আগামী দিনে বর্তমানে যে টাকা রয়েছে সেখান থেকেও গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আনা হবে। সবরমতী আশ্রম নিয়ে আপনি যেটা বললেন এটা কিন্তু ভয়ানক। না, এটা তো হয়েছে। আজকে কেউ যদি আমাকে দেগে দিতে চায় সেটা তো চলবে না। আমিও গান্ধীকে শ্রদ্ধা করি, আমি নেতাজিকেও শ্রদ্ধা করি, কিন্তু যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। টু কল আ স্পেড আ স্পেড, যেটা ঘটনা ঘটেছে সেটা ঘটেছে। আজকে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় তাহলে চলুক আমার সাথে, এবং গান্ধীর অপকর্ম নামে যে বইটি রয়েছে এবং এরকম একাধিক বই রয়েছে, সেই বইয়ে যে মন্তব্য বা তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো মিথ্যে করার বা মিথ্যে প্রমাণ করার ক্ষমতা কি আপনাদের রয়েছে? যদি থাকে আমি আমার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, আমি বলছি আমার অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার অফিস, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু টেক পার্ট ইন ডিবেট। দেখুন, আমরা তো সাধু ব্যক্তি হিসাবে আমরা 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 জানি মানে মহাত্মা গান্ধীকে, সেই জায়গাটায় তার গায়ে একটু কালি লাগিয়ে দেওয়া মানে কেমন একটা লাগছে না? কিন্তু সব দিক থেকেই সাধু ছিলেন, জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন, উনি বিলাসিতা করতেন না। উনি বিলাসী জীবনযাপন করতেন, আপনারা তথ্য নিয়ে না, উনি সামান্য একটা লাঠি, ধুতি, সেটা পর্দার বাইরে, পর্দার আড়ালে উনি লাঠি আর ধুতি নিয়ে জীবনযাপন করতেন। কিন্তু ওনার রোজ নামচা, ওনার খাদ্য, ওনার জীবনযাপন, ওনার সারাদিনের সেই সময় 55 থেকে 60 টাকা খরচ হতো তার রেগুলার খাওয়া দাওয়ার মাধ্যমে। সব থেকে বাজারের উৎকৃষ্ট মানের ফল, আখরোট, কাজু বাদাম, ছাগলের দুধ, এইগুলো ছিল ওনার প্রিয় খাবার, এবং সারাদিনের ওনার রোজ নামচার খাওয়ার এইরকমভাবেই রুটিন করা হতো। আজকে পর্দার সামনে আমরা যে গান্ধীকে দেখছি, তার আড়ালে উনি ব্যক্তিগত জীবনযাপন কিভাবে করতেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু প্রসঙ্গটা আপনি তুললেন বলে আমি বলছি। তাহলে আমাদের কিন্তু এখন টু কল আ স্পেড আ স্পেড, আসল কি আর আমরা এতদিন কি জানি, এই জায়গাটা কিন্তু আমাদের যাচাই করার সময় অবশ্যই এসছে। কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। আপনাকে কিন্তু কংগ্রেস ছেড়ে দেবে না। দেখুন, একটা সময় আমি আবারও বলছি, মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজিকে আমি শ্রদ্ধা করি, আমি তাকে মহিষাসুর করিনি, কিন্তু যে টাক মাথা, চোখে চশমা, হাতে লাঠি, এরকম একটি অসুর দেখে বর্তমানে তিনি বিজেপিতে রয়েছেন, সেই সময়
কংগ্রেস রাজনৈতিক দলে ছিলেন, একটি মুখপত্র, রাজ্য মুখপত্র ছিলেন, তিনি কেস করেছিলেন এবং দিল্লি থেকেও কেস করা হয়েছিল, এফআইআর করার চেষ্টা করা হয়েছিল আমার এগেনস্টে, কিন্তু তার পরবর্তীকালে তারা পিছিয়ে যান। তার কারণ আমি যে কালা সাচ, যে অপ্রিয় সত্যগুলো তুলে আনছিলাম, সেটা যখন সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, তখন গান্ধীর নাম নিয়ে যারা ব্যবসা করে খায় তাদের কিন্তু মুখ লুকোনোর জায়গা থাকবে না, সেই জন্য কিন্তু তারা পিছিয়ে গিয়েছে। না, আমি কিন্তু এটা নিয়ে আর বিতর্কে যাব না, আর কোনো একটু এদিক ওদিক শব্দ বাড়াবো না। তবে একটা জিনিস বললাম, যে যেটা উনি বললেন ওনার কিন্তু ব্যক্তিগত মত, আর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ইনি এটা নিয়ে সমস্ত কিছু করছেন। তবে একটা জিনিস বলে দিই, যে আমি শঙ্কু আপনাদের সঙ্গে রয়েছি, ইন্ডি নিউজ 24, আপনারা দেখতে থাকুন। আর গুগলে গিয়ে indinews24.com একসঙ্গে লিখবেন, আমাদের ওয়েব পোর্টালটা পড়ুন, প্রত্যেকটি আপনাদের অনেকটা কাছাকাছি যাওয়ার মতো খবর, আপনাদের খবর রয়েছে। আর মাঝে মাঝে একটু বিতর্কিত হয়ে যাক না, করছি তো। নমস্কার।